আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় পাইতেন ওযু করে নামাজ পড়তেন। নামাজ তার চক্ষু শীতল করে দেয়, নামাজ তার মনের তৃপ্তি করে দেয়, নামাজ জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। নামাজ পড়লে মানুষের সব দুশ্চিন্তা টেনশন আল্লাহ তাআলা দূর করে দেয়। ভাইজান আমার, বন্ধুগণ আমার, নামাজটা এত তারতিলের সহিত পড়বেন, ধীরে ধীরে রুকু করবেন, ধীরে ধীরে সিজদা করবেন, ধীরে ধীরে রুকুতে যায় তাসবিহগুলো পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 10টা মিনিট সময় লাগবে, নিম্নে হলো 6 মিনিট 7 মিনিট সময় লাগবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজের শুরুতেই আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আমার দিকে তাকান, রুকুতে গেলেন, রুকুতে গেলে আপনার পিঠটা হালিয়া যায়। আল্লাহর রাসূল বলছেন, তুমি রুকুতে এমন করে যাইও না, তোমার পিঠটাকে কাঠ বানাই দিও। পানি যদি পিঠের মাঝখানে ফেলিয়ে দেয় তাহলে পিঠের এই দিকেও যাবে, এই দিকেও যাবে, সমান কাঠের মতো হবে। ওইভাবে রুকুতে যাবা, রুকুতে গিয়া তুমি এইভাবে রুকুতে যাবা। রুকুতে যখন যাবে আমার দিকে তাকান ভাই, আজকে ব্যতিক্রম একটু ওয়াজ করে দেই আপনাদের সামনে। রুকুতে যাবেন, আপনি কোন ফল ফলাদি যখন কোনো কিছু ধরেন, রুকুতে যাইয়া বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? মুসল্লি হলে 3 বার, ইমাম হইলে কমপক্ষে 5 বার, আরো বেশি পড়লে ভালো। তবে একা যখন পড়বেন বেশি বেশি করে পড়বেন, যত বেশি মশলা হবে তত বেশি তরকারিতে মজা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার হয়ে গেল। সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহ শুরু করবেন, উঠতে শুরু করবেন, হামিদা বলবেন, দাঁড়িয়ে যাবেন। অনেক মানুষ আছে সামি আল্লাহু লিমান হামিদা রুকুতে বলে দাঁড়াইয়া একেবারে শেষ। না না না, আপনি বলা শুরু করবেন, উঠতে শুরু করবেন, হামিদা বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। একটা প্রশান্তের শুকর গুজার করবেন আল্লাহর। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। সিজদায় যাইয়া আপনার সিজদার মধ্যে যখন গেলেন, আপনার বাদশাহী, আপনার ক্ষমতা, আপনার চেয়ারম্যানি, আপনার এমপিগিরি, আপনার মন্ত্রীগিরি, আপনার লিডারগিরি সব সারেন্ডার কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আপনি সারেন্ডার হয়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। কার কাছে? আপনার কদমটা, আপনার কপালটা লুটিয়ে দিলেন, আপনি জমিনটার মধ্যে লুটিয়ে দিলেন। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখেন আমার দিকে তাকান। এখানে কি মজা জানেন? আপনি যখন সেজদায় গেলেন, আপনার নাক আর কপাল খুব দূরে, কথা বলেন, খুব দূরে। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন সেজদায় যায়, আমার বান্দার কপালটার জমিনে থাকে না। বলে কোথায় থাকে? বলে আমি আল্লাহর কুদরতি পাটা আমার বান্দার কপালের সামনে বিছাই দেই। আমার বান্দার কপালটার সামনে আমার কুদরতি পাটা বিছাইয়া দেই। আমার বান্দা জমিনের মধ্যে নাই, আমি রবের পায়ের কুরসি
রবের পায়ের কদমের মধ্যে সেজদা দেয়। যখন বান্দাটা আমার রবের পায়ের কদমের মধ্যে সেজদা দিছে, আল্লাহ তখন আমি কি করি জানো? শোনার পর আল্লাহু আকবার বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, যখন তুমি সিজদায় পড়ে বলো সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আল্লাহর একটা হাত, রহমতি কুদরতি হাত আমার বান্দার পিঠের মধ্যে এইভাবে বুলিয়ে দেই আর বলি, বান্দা আর কয়েকটা সিজদা দিয়ে কবরে আয়, চির সুখের জায়গা, জান্নাতের মালিক আমি আল্লাহ তোরে বানিয়ে দেব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আজান শুনে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও, ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। একটু হাত নাড়া দেন, মারহাবা দেন। আমি আল্লাহ যখন তুই সেজদায় পড়ে যাস, তখন আমি আল্লাহ কত কাছে তোর থাকি জানিস? এ বান্দা, তোর কত কাছাকাছি আসি জানো? আমার আল্লাহ, বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ জানি না। আল্লাহ ডাক দিয়ে বলে, তোর নাক আর কপালটা যতটুকু দূরত্ব, তোর নাক আর কপালটা যতটুকু ডিস্টেন্স, এর থেকে কাছে আমি আল্লাহ তোর পাশে এসে দাঁড়াই। একটু জোরে কর আল্লাহু আকবার। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, দুই সিজদার মাঝখানে, দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার বলে। আবার বান্দা সিজদায় যায়, যায় বলে সুবহান রাব্বিয়াল আলা। কয়বার? কয়বার? তিনবার। একটু আমি মিলাই দিচ্ছি আপনাদেরকে। তিনবার যদি সুবহান রাব্বিয়াল আলা বলেন, আবার সামি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে এই সূরাটা বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহ জোরে কর। কারণ এই সূরাটা হচ্ছে আমার আল্লাহর সূরা। 114টা সূরায় গোটায় আল্লাহ, তবে আল্লাহ বলছেন এটা আমার পার্সোনাল, আমার জন্য। গোটা সূরাটা আমার আল্লাহর প্রশংসা, আর একটা সূরা রাসূলের জন্য। এই সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নামাজ যখন পড়বেন, একটা আল্লাহর সূরা, একটা রাসূলের সূরা পড়বেন, ইনশাআল্লাহ বলে। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার শুরু হয়ে গেল আবার রুকু, আবার সেজদা, এবার সব শেষে এভাবে বসলেন, এদিকে আমার দিকে তাকান, এভাবে বসলেন। আপনার অঙ্গলিগুলো, আপনি নামাজ পড়বেন, আপনার পরিপাটি সুন্দর দরকার, আপনার চেতনা দরকার। আমি রবের সামনে দাঁড়িয়েছি। আরে ভাই, আমাদের দিনাজপুরের একজন জেলা জজ ছিলেন, মাঝে মাঝে আমাদের সাথে মাহফিলে বেড়াইতেন। দিনাজপুরের জেলা জজ, দায়রা জজ, আমাদের সাথে মাঝে মাঝে এক সময় বেড়াইতেন। উনি আমাদেরকে বলছিলেন, হযরত, আমি যখন কোর্টে বসি, আমি যখন কোর্টের মধ্যে বিচারকের কাছে বসি, আজ পর্যন্ত কোন উকিল, কোন আসামি, কোন সাক্ষীকে বলি নাই যে মোবাইল ফোন বন্ধ রাখেন। কারণ ওরা জানে যে বিচারকের সামনে যদি মোবাইলের রিংটোন বাজে, তাহলে আমার 12টা বাজতে পারে, তাহলে বেয়াদবি হয়ে যাবে। একজন বিচারকের সামনে আপনি মোবাইল ফোন বন্ধ রাখলেন, আর আল্লাহর ঘরে গেলেন, বারবার মসজিদের দেওয়ালে লেখা আছে সংবিধিবদ্ধ মোবাইল ফোন বন্ধ রাখুন। মসজিদের মুয়াজ্জিন ইকামতের আগে বলে মোবাইল ফোন বন্ধ রাখুন, ইমাম সাহেব নামাজের আগে বলে মোবাইল ফোন বন্ধ রাখুন, তারপর আপনার নামাজের সময় মোবাইল ফোনের আওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি দুনিয়ার বিচারকের কাছে মাথা নত করলেন, কিন্তু মালিকের কাছে আপনি কখনো মাথা নত করলেন না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জজ তো মাথা নত করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন নামাজে যাবেন, মোবাইল ফোনটা সাইলেন্ট করলে কি অসুবিধা আছে? দুঃখ লাগে। অনেক মুসল্লি নামাজের মধ্যে যখন মোবাইল বাজে, এই যে এরকম দেখা আছে তো আমাদের, বাস্তব কথা। নামাজের মধ্যে যখন মোবাইল বাজে, নামাজের মধ্যে টিপে কয়, এই নামাজে আছি তুমি জানো না? কথা কন ঠিক না?
আবার কতগুলো ব্যাকের লোকের রিংটোন শুনলে ফেরেশতা তো দূরের কথা শয়তানও ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? ওই যে মমতা শিল্পীর গান লাগাইছে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, আমার বাড়ির সামনে যখন, আমার বাড়ির সামনে যখন বন্ধু বউ নিয়া হাঁটটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। নামাজের মধ্যে এই ফাইটা যায় যখন শুনছে, ইমাম সাহেব সূরা ফাতিহা ভুল করে অন্য সূরা চলে গেছে। ইমাম সাহেবেরও তো একটা মন টন আছে নাই? কথা কর না কে? আরে ভাই, ওকে ওকে ওর মোবাইলটাতে এই ফাইটটা যাওয়ার গল্পটা এই মোবাইলটাতে সাইলেন্ট করা দরকার ছিল কিনা বলেন, জোরে বলেন। ইসলামের আইন যদি থাকতো তাহলে এই রোগটাকে এই রিংটোনটা দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হতো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজ, দিলটা নরম করে দেন, কথাটা বলে দিচ্ছি। এইভাবে তাকান, এই যে নামাজের হাতগুলো, আঙ্গুলিগুলো এভাবে ফাঁকা রাখবেন না, একেবারে সুন্দর করে রাখবেন। এই যে আপনি যখন নামাজের মধ্যে বসে যাবেন, এভাবে সুন্দর পায়ের হাঁটুটা থাকবে, এভাবে থাকবে। আপনার দৃষ্টিটা দুই পায়ের হাঁটুর মাঝখানে থাকবে। আপনি ইনশাআল্লাহ এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা। শুনতেছেন আপনি? নামাজের ভুল ত্রুটিগুলো সমাধান হয়ে যাবে। ওয়াজ তো মুখস্থ আছে, এগুলো কিন্তু নাই। কথা বলেন, কথা বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজ হচ্ছে নামাজের ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, সংশোধন হয়ে যাবে। ইন্নী আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। সবথেকে বড় ভুলটা এখন ধরা পড়বে আপনার, সবথেকে বড় ভুল। দেখেন আমি কোন কোন ভুলটা আপনার হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল। সবথেকে কি ভুল জানেন? আপনি বলেন এই সবথেকে ভুল। এই দেখেন কিছু কিছু মানুষের সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই একে বিরলবাসী সালাম দিল। এই পাকে দিনাজপুরবাসী দক্ষিণ কত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? না, সালাম হবে এইভাবে। দেখেন আমার দিকে তাকান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাঁধে মারহাবা কর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে আমাদের দেশের কিছু মানুষের বদ অভ্যাস আছে, নামাজের সালাম ফিরা শেষ আল্লাহুম্মা আমিন। এটা কি? এত তাড়াতাড়ি কিসের মুনাজাত? কি দরকার? কি আছে? আপনি নামাজ সালাম ফিরার পর আপনি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এগুলো দোয়া পড়বেন, সবগুলো দোয়া ইন্তজাম করবেন, তারপরে যদি মন চায় দোয়া করবেন। নামাজের মধ্যে সবথেকে সেরা দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের সবথেকে সেরা দোয়ার নাম কি? সূরা ফাতিহা। এটাকে বলা হয়েছে দরখাস্তমূলক সূরা। কোন মানুষ যদি কোনো কিছু চায় দরখাস্ত লেখা লাগে, চাকরির সময় দরখাস্ত লেখা লাগে, ছুটির সময় দরখাস্ত লেখা লাগে। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইতে গেলে দরখাস্ত লিখতে হবে সূরা ফাতিহা দিয়ে।
আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে, জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 7টা। 1 নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নাম্বার আর রহমানির রহিম, 3 নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, 4 নাম্বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছেন আমি এই সূরাটাকে 3 ভাগে ভাগ করছি, 3টা বন্টন করছি। একটা বন্টন আমি রবের জন্য, আর একটা বন্টন আমার বান্দার জন্য, আর একটা বন্টন মাঝামাঝি করে রাখছি বান্দা এবং আল্লাহর জন্য। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য কোন কোন আয়াত? আল্লাহর জন্য 3টা আয়াত। আল্লাহ বলছেন এই 3টা আমার জন্য। দেখি আপনারা শোনার পর কেমন জোরে আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত হলো আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর প্রশংসার গুণগানের আয়াত। আর 3টা আয়াত হলো আল্লাহর বান্দাদের জন্য দোয়া। কি কি দেখি আপনারা কেমন করে আল্লাহু আকবার বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 3টার মধ্যে দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথ, সহজ পথ, সরল পথ, যেই পথের নাম হচ্ছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলেন আমাদের জন্য দোয়া। আর মাঝখানে একটা আয়াত বাকি রাখছি। কি আয়াত জানেন? মাঝখানের যে আয়াত ইয়্যাকা না'বুদু, বলেন বলেন বলেন, ইয়্যাকা না'বুদু, এটা হলে 2 জনের মাঝামাঝি, একজন আল্লাহ আর একটা বান্দার মাঝামাঝি আল্লাহ বন্টন করে দিয়েছেন। আল্লাহ বলেন এই আয়াতের অর্থ বান্দারও কিছু আছে, আল্লাহরও কিছু আছে, বান্দারও দোয়া আছে, আল্লাহরও কিছু বরত্ব আছে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। নামাজের মধ্যে আজকে যদি আমি এই মাহফিলে একজন মুসলমানকে যদি নির্ভেজালে বলি ভাই আপনি মুসলিম, হ্যাঁ আমি মুসলিম, তাহলে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে এত দ্বারা জানানো যাচ্ছে যে আর জীবনে কোনোদিন মাহফিলে আসবো না। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মনে কিছু নেবেন না। যদি বলা হয় ও ভাই আপনি ওয়াজে আসছেন, বলে হ্যাঁ, বলে ওয়াজে 10 লক্ষ টাকা দিলে হবে না, আপনি সূরা ফাতিহাটা বলেন, এত দ্বারা জানানো যাচ্ছে যে আর জীবনে মাহফিলের সভাপতিত্ব আমি করব। কথা কন ঠিক কিনা? অথচ মসজিদের সভাপতি যেমন মসজিদের খতিব, মসজিদের ইমাম যেমন ভাইবা ইন্টারভিউর মাধ্যমে আপনি ইমামকে নির্বাচিত করেন, মসজিদ সভাপতিকেও নিম্ন হলেও সূরা ফাতিহা নামাজ পড়ার ইমামতির কিছু যোগ্যতা আছে, তাকেই নির্বাচিত করবেন। কারণ মসজিদের ইমাম যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয়, অথচ নামাজে না আসে, মসজিদ সভাপতি নামাজের ইমামতি যেন করতে পারে সেমন যোগ্যতা লক্ষ্যে রাখবে। বেজার হইছেন মনে হয়? আমাদের সমাজে উল্টো। বলে কেমন? বলে যার টাকা বেশি, যার জমি বেশি, যার টাকা বেশি, একটাকে 1 লাখ টাকা বাহির করে দিতে পারে, সে হবে মসজিদের সভাপতি। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি সবাই আওয়াজ তুলে বলেন যুবক ভাইয়েরা, মসজিদ কি আপনার না আল্লাহ? আপনি যদি টাকা না দেন, আল্লাহর কসম মসজিদ আল্লাহই চালাবে। কথা কন না কেন রে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিগত দিনগুলো আমাদের ওলামায়ে কেরামদের মুখের মধ্যে লাগাম দেওয়া ছিল। লাগাম দিয়ে রশি টান দিয়েছিলেন কে জানেন? এই মসজিদ মাদ্রাসার কিছু কিছু কমিটি। এখানকার কমিটিরা অনেক ভালো, এখানকার অতিথিরা ভালো। আমি তো বিরল থানার সম্পর্কে জানি, কারণ বিরল থানা তো এটা আমার। আমি তো জানি আমাদের অনেক জায়গায় কোরআনের কথা বলতে গিয়ে কত জায়গায় লাঞ্ছিত হয়েছে, আমরা জানি। জোরে বলো ঠিক কিনা? আমি গতকালকেও 3 দিনের ঢাকা সফর করে আসলাম, মাহফিল শেষ করে। 3 দিনের মাহফিল সফর করে আজকে 4টা মাহফিল আমার হাতে। 4টি মাহফিলে কথা বলবো। আগামীকাল আবারও 3 দিনের সফরে পাবনা, ঢাকা, রাজশাহী 3টা জেলায় সফরে যাব। আমরাও কিন্তু আপনাদের এলাকায় বসে নাই, দিনের দাওয়াত দিয়ে সারা দেশের আনাচে কানাচেও আমরাও হাফিজুরের মতো বেরাচ্ছি। একটু মারহাবা কর।
একটি কথা বলি ভাই, এই যে পাবনা জেলায় গত বছর মাহফিলে গেলাম, দুঃখের কথাটা বলি, ওই জেলার এমপি মহোদয় একজন ছিলেন প্রধান অতিথি। মাঠে মঞ্চে মানুষ কানায় কানায় ভরা, মূল একটা আলোচনায় আমার গিয়েছিল। সেই সময় কে যেন আমাকে বলল যে প্রধান অতিথি আসতেছে, একটা স্লোগান দেন। আমি বললাম প্রধান অতিথি কোথায় আছে? কয় এখনো 1-2 কিলোমিটার দূরে আছে। আমি বললাম প্রধান অতিথি মঞ্চে আসার আগে আমি তাকবীর দেওয়া শুরু করব। প্রধান অতিথির গাড়ির আওয়াজ পাইতেই আমি তাকবীর দেওয়া শুরু করছি। এসেই প্রধান অতিথি আমার লাউডস্পিকার কেড়ে নিয়ে বলছে, আপনি এই দেশের আলেম নামের কলঙ্ক, আপনি স্থানীয় মানুষদের সম্মান দিতে জানেন না। বলে কেন? বলে আমাকে 1 কিলোমিটার দূরে কেন স্লোগান হলো না, এটার জবাব চাই। আমি বললাম কোরআন হাদিসের কোন জায়গায় আছে কোরআনের কথা বন্ধ করে আপনার স্লোগান দিতে হবে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আমি প্রতিবাদ করছিলাম লক্ষ জনতার মাঝে। আমি বললাম আপনাকে যতটুকু আমার সম্মান দেওয়ার ততটুকু দিয়েছি, এর থেকে বেশি নেওয়ার অধিকার আপনার নাই। এই মাহফিলে এর থেকে বেশি বড় স্লোগান নেওয়ার আপনার কোনো যোগ্যতা নেই। পারলে আমাকে ঠেকান। আমাকে তখন 1 ঘন্টা দাঁড় করে রেখে বিভিন্ন ভাবে হয়রানিমূলক কথা বলেছে, জনগণ ভয় ভীতি দেখিয়েছে। আমি বলছি আমরা ওলামায়ে কেরাম মাঠে যখন নামছি এমনি নামি নাই, মাঠে নামছি আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ এই মাঠে কথা বলতে গিয়ে যদি মরণ হয় হাসি মুখে মেনে নেব। জোরে বলো ঠিক না? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, সামনের দিন আর কোনদিন এই সমস্ত জালিমদেরকে জায়গা দিবেন না। কথা বলেন না কেন? সামনের দিন এই সমস্ত জালিমদেরকে, এই সমস্ত পাক জায়গাগুলোকে দিবেন না। অনেক ভালো মানুষ আছে, তাদেরকে জায়গা দিবেন। টাকার জন্য জালিমদেরকে আপনারা সম্মান দিয়েন না, ক্ষতি হবে ইসলামের। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করেন। একটু চিৎকার দিয়ে আমিন বলেন।